আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নীলা নামের একটি মেয়ের জীবন কাহিনী বলবো। মেয়েটির নাম ছিল নীলা। ছোটবেলা থেকে সে খুব হাসি খুশি ছিল। তার ছোট ছোট স্বপ্ন ছিল। একদিন বড় হবে, পড়াশোনা করবে, মাকে সুখে রাখবে। কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। নীলা যখন মাত্র 10 বছরের তখন তার বাবা পৃথিবী ছেড়ে চলে যান। সেদিন থেকে তার জীবনের রঙগুলো ধীরে ধীরে ফিকে হয়ে যেতে থাকে। মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। অনেক রাত না খেয়ে কাটিয়েছে তারা, তবুও মা মেয়ে একে অপরকে সাহস দিত। স্কুলে সবাই হাসতো, খেলতো, আনন্দ করত, কিন্তু নীলা চুপচাপ জানালার পাশে বসে থাকত। তার মনটা সব সময় একটা শূন্যতায় ভরা ছিল। সে শুধু ভাবতো, বাবা যদি আজ বেঁচে থাকতেন। একদিন তার মা অসুস্থ হয়ে পড়লেন। ঔষধ কেনার টাকাও ছিল না। নীলা তখন নিজের পড়াশোনার খরচ বাঁচিয়ে মায়ের জন্য ওষুধ কিনত। নিজের ইচ্ছাগুলো একে একে ত্যাগ করতে শুরু করলো। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন নীলা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে কাঁদতো। কাউকে কিছু বলতো না, কারণ সে জানতো তার কান্না মুছে দেয়ার মতো কেউ নেই। তবুও সে হার মানেনি। অনেক কষ্ট, অপমান আর চোখের জল সহ্য করে সামনে এগিয়ে গেছে। কিন্তু তার হৃদয়ে গভীরে জমে থাকা দুঃখগুলো কখনো পুরোপুরি মুছে যায়নি। আজও নীলা হাসে, মানুষ ভাবে সে খুব সুখী, কিন্তু কেউ জানে না সেই হাসির পেছনে লুকিয়ে আছে হাজার রাতের কান্না আর অগণিত না পাওয়ার গল্প। নীলা বাহিরে থেকে হাসি মুখে থাকলেও ভেতরে ভেতরে অনেক ভেঙে পড়েছিল। প্রতিদিন নতুন করে লড়াই করত সে। মায়ের চিকিৎসা, সংসারের খরচ আর নিজের ভবিষ্যৎ সবকিছু একা সামলাতে হতো। একদিন হাসপাতালে মায়ের হাত ধরে বসেছিল নীলা। মা দুর্বল কণ্ঠে বললেন, মা, আমি হয়তো সবসময় তোর পাশে থাকতে পারবো না, কিন্তু তুই কখনো হার মানিস না। এই কথাগুলো শুনে নীলা চোখ ভিজে উঠল। সে মায়ের হাত শক্ত করে ধরে বলল, তুমি ছাড়া আমার কেউ নেই মা। সময় এগিয়ে চলল, নীলা আরো পরিশ্রম করতে লাগলো। কিন্তু জীবনে কষ্ট যেন তার পিছু ছাড়ছিল না। অনেক সময় সে ভাবতো, কেন তার জীবনটা এত কঠিন, তবুও মায়ের কথা মনে করে রাতে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে সে ভাবলো, মানুষ হয়তো তার দুঃখ বোঝেই না, কিন্তু তার স্বপ্নগুলো এখনো বেঁচে আছে। সে সিদ্ধান্ত নিল, যতই বাধা আসুক সে নিজের জীবনকে নতুন করে গড়বে। ধীরে ধীরে নীলা নিজের পায়ে দাঁড়াতে শুরু করলো। কষ্টগুলো হারিয়ে যায়নি, কিন্তু সেগুলোই তাকে আরো শক্ত করে তুলেছিল। সে বুঝতে শিখলো, জীবনের দুঃখ চিরস্থায়ী নয়, আর আশা কখনো হারিয়ে ফেলা উচিত নয়। নীলার চোখে আজও জল আসে, কিন্তু সেই জল আর দুর্বলতার নয়, সেটা সংগ্রাম করে বেঁচে থাকার শক্তির গল্প বলে। এই গল্পটি একটি বোনের বলতে বলেছিল, তাই বললাম। ভালো লাগলে সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন ও লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।